আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সাথে আমাদের হাঁসের থাকার ব্যবস্থা কিভাবে করেছি এটা শেয়ার করব। আপনিও চাইলে করতে পারেন। আমরা কিভাবে করেছি আমরা আপনাদের জানাবো। বাদবাকিটা আপনাদের মর্জি। ভালো লাগলে আমাদের সিস্টেমটা আপনারা ফলো করতে পারেন। তাহলে কথা আর না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমরা আমাদের জমির যতটুকু জায়গা আছে এখানে ২ টা পার্ট করেছি। এক পার্টে আমরা দেশি মুরগি পালন করি এবং এক সাইডে আমরা চীনা হাঁস পালন করি এবং ২ টাকে সেপারেশন করেছি আমরা এই যে মাছ ধরার এই নেটের ব্যবহার করে ওই পাশে মুরগি যাতে এই পাশে না আসতে পারে, এই পাশে হাঁস যাতে এই পাশে না যেতে পারে, এভাবে ডিভাইডেড করে দিচ্ছি। এবং উপরে আমরা এই যে নেট দিয়েছি, এইটার ফলে উপর থেকে চিল, কাক এই জাতীয় যারা আছে তারা এসে জানি হাঁসের এই বাচ্চা এবং মুরগির বাচ্চা উভয়কেই জানি না ধরে নিতে পারে। এই জন্য আমরা দিয়ে এইটুক জায়গা আমরা আটকে দিয়েছি এবং এছাড়া আমরা ওদের গোসলের জন্য এখানে একটা মোটামুটি জমির এক সাইডে আমরা একটা হাউজের মতন করে দিয়েছি। এইটা লম্বা প্রায় 22 ফিট, চওড়া দিয়েছি আমরা 3.5 ফিট, গভীরতা প্রায় 3 ফিট। এভাবে করে আমরা এখানে পানির ব্যবস্থা করেছি। এছাড়া আমরা এবার চলুন ঘর দেখাই। আমরা ঘরটা করেছি এভাবে ২ পাশে রেখে ঘরটা প্রায় উপরে আমরা যাতে গরম না নামে তার জন্য ইনসুলেশন পেপার দিয়েছি এবং সত্য বলতে এরা গরমকালেও রুমটা ঠান্ডা থাকে। পরিবেশটা মোটামুটি খোলা রেখেছি এবং যেহেতু হাঁসের সংখ্যা এখন কম ৮০-৯০ পিস আছে সেই হিসেবে এখন এই পাশটা বড়রা থাকে এবং ছোট যেই চীনা হাঁসগুলো আছে তারা আমরা এই পাশে নেট দিয়ে এই পাশে রাখি যাতে বড়রা অনেক সময় ওদের কামড় দেয় বা ওদের আক্রমণ থেকে জানি আপাতত সেফ থাকতে পারে। তখন রাতে যখন রাখি আমরা এই সাইডটায় রেখে দিই। এছাড়া আমরা আরেকটা কাজ করি এই জায়গাটার ভিতর জায়গার সৎ ব্যবহারের জন্য আমরা কিছু কবুতর আপাতত আমরা ওই কোনাটায় কবুতর রাখি। ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে উপরে ওই জায়গাটা টোটাল আটকিয়ে দেবো এবং কবুতরও এই জায়গার ভিতর থাকতে পারবে যাতে একসাথে জমির সৎ ব্যবহার বলতে পারেন। হাঁসও পালন করা গেল আবার সাথে আমরা কবুতর থেকেও কিছু করতে পারি। আপনারা এভাবে করতে পারেন। আশা করি এভাবে যদি করেন আপনারা জমির সদ্ব্যবহারও করতে পারবেন এবং এ থেকে ভালো উৎপাদন পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।